তাসকিন দুর্দান্ত, অসাধারণ অনবদ্য। তার দ্রুত গতির এক বল চোখেই দেখলো না প্রতিপক্ষের সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। অবিশ্বাস্য এক ডেলিভারি দিয়ে ভাঙলেন, বাঘের মতো গর্জন তুলে একাই ছাড়খাড় করে দিলেন পাকিস্তানের টপ অর্ডার। বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিপদে ফেললেন ব্যাটারদের। তাসকিনের এমন দুর্দান্ত বোলিং এবং রিজওয়ানের বোল্ড হওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। উত্থান পতন দুইয়ের সমন্বয়ে গঠিত তাসকিন আহমেদ। তবে নতুন বলে বরাবরই ব্যাটারদের জন্য কঠিন বলে পরিচিত তিনি। আউট সুইং, ইন সুইং কিংবা রিভার্স সুইং, তাকে খেলা যে কোনো ব্যাটারের জন্যই কষ্টসাধ্য ব্যাপার। যেমনটা হয়েছে আজ মোহাম্মদ রিজওয়ান এবং সাহিবজাদা ফারহানের ক্ষেত্রে। বিশেষ করে রিজওয়ানকে যেভাবে বোল্ড করেছেন তিনি, সেই ডেলিভারি চোখেই দেখতে পাননি ব্যাটার। তাসকিনের ক্যারিয়ার অনেকটা বৈচিত্র্যময়। এবারে সিরিজই যার সংক্ষিপ্ত উদাহরণ। প্রথম ম্যাচে নাহিদ রানার বোলিং তাণ্ডবের দিনে নিজে পেয়েছেন 1 উইকেট। পরের ম্যাচে পাকিস্তানের জয়ের দিন অবশ্য খানিকটা খরুচে ছিলেন এই ঢাকার পেসার। 59 রান ব্যয় করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন কেবল এক ব্যাটারকে। তবে আজ শুরু থেকেই অসাধারণ ছিলেন এই তাসকিন আহমেদ। আজ ইনিংসের প্রথম ওভারেই তার হাতে বল তুলে দিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আক্রমণে এসে প্রথম 2 বলে খাবি খাওয়ান ব্যাটার সাহিবজাদা ফারহানকে। এরপর একটি 4 হজম করেন তিনি। এতেই যেন মেজাজ চলে যায় 360 ডিগ্রির উপরে। পরের বলে তার শর্ট পিচ ডেলিভারি কিছুটা সফল করে সে ফ্রন্ট ফুট ডিফেন্স করার চেষ্টা করেন সাহিবজাদা, কিন্তু বল বাউন্সের সঙ্গে সুইং করে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই তার ব্যাটে টাচ করে সোজা চলে যায় উইকেটের পেছনে, যেটি সহজেই তালুবন্দি করেন কিপার লিটন কুমার দাস। এরপর নিজের স্পেলের দ্বিতীয়বার করতে এসে মোহাম্মদ রিজওয়ানকে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখান। ইনিংসের তৃতীয়বারে নিজের স্পেলের দ্বিতীয়বার করতে আসেন তাসকিন আহমেদ। তার গুড লেন্থে পিচ করা ডেলিভারি সামনের পায়ে ভর দিয়ে খেলতে যান মোহাম্মদ রিজওয়ান, কিন্তু বলে লাইন ম্যাচ করলে ডিরেক্ট বোল্ড হন তিনি। স্ট্যাম্পের বেল গিয়ে পড়ে কয়েক গজ দূরে। তার সেই দুর্দান্ত উইকেটের পরই ধসে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। তাসকিনের সেই দুর্দান্ত ডেলিভারি দেখে রীতিমতো ভড়কে যান ব্যাটার। তাসকিন অবশ্য সেখানেই সীমাবদ্ধ ছিলেন না। আজ পুরো ম্যাচেই অসাধারণ ছিলেন তাসকিন আহমেদ। বিশেষ করে ঠিক যেন নিজের পুরনো ছন্দে ফিরে গেছেন এই পেসার। এ যেমন লোয়ার অর্ডারে সালমান আলী আগাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন বামহাতি ফাহিম আশরাফ। ধীরে ধীরে বিপজ্জনক হতে থাকেন তিনি। সেই মুহূর্তে বোলিংয়ে এসে ফাহিম আশরাফকে দুর্দান্ত এক ডেলিভারি দিয়ে ডিরেক্ট বোল্ড করেন তাসকিন। এতে আরো একবার ম্যাচে ফিরে বাংলাদেশ দল। শুধু তাই নয়, এদিন সেঞ্চুরি হাঁকি অসাধারণ ইনিংস উপহার দেয়া সালমান আলী আগাকেও বিদায় করেন সেই তাসকিন আহমেদ। মোট কথা পুরো ম্যাচেই আজ এক কথায় অসাধারণ ছিলেন ঢাকা এক্সপ্রেস। তার কারণে এই বাংলাদেশ দল আজ জিতে বলা চলে। এদিন আগে ব্যাট করে দারুণ শুরু করেন 2 ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। সেখানে তানজিদ তামিমের সেঞ্চুরি এবং লিটন হৃদয়ের দায়িত্বশীল ইনিংসে বড় পুঁজি পায় বাংলাদেশ দল। এরপর আগা সালমান সেঞ্চুরি করলেও তাসকিন ও মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারের নাটকীয়তায় জয় পেয়ে যায় বাংলাদেশ দল। এ জয়ের সুবাদে 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে জয় পায় টিম টাইগার্স।